অনেক দিন পর নাকি আওয়ামী সভানেত্রী শেখ হাসিনাকে দেখা গেছে ভারতে। তিনি প্রকাশ্যে আসলেন। তো কিভাবে আসলেন? যাকে নিয়ে এত দিন ধরে অপেক্ষায় যে লক্ষ লক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীরা যে তাকে এক নজর দেখার, এই যে 5 আগস্টের সময় তিনি যে গিয়েছিলেন, তারপর আর তাকে বাইরে দেখা যায়নি তেমনভাবে। তো সেখানে দেখা গেছে নাকি যে এই নেতাকর্মীদের সাথে নিয়ে বা গার্ড নিয়ে তিনি প্রকাশ্যে আসলেন। তো বিষয়টা আমরা একটু বলবো। তো তার সাথে সাথে বলি, যখন ছাত্র জনতা বলতে ছাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই আগস্ট বিপ্লবের সময় 5 তারিখ তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান। তারপর থেকে অনেক ঘটনা ঘটে গেছে। অনেকগুলো ভিডিও ফাঁস হয়েছে, ভিডিওর কল রেকর্ড ফাঁস হয়েছে, ভিডিও চিত্র ফাঁস হয়েছে। তারপরে অনেক নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে। শেখ হাসিনাকে নিয়ে ভারত অনেক স্টেটমেন্ট দিয়েছে। কিন্তু অনেক কিছুর ভেতরে যেন শেখ হাসিনা কোথায় ছিলেন তাকে একটা গোপন জায়গায় রাখা হয়েছে, যেটা জানা যায়। গণমাধ্যমে বারবার আসা হয়েছে যেটা, যে শেখ হাসিনাকে একটা গোপন বাড়িতে রাখা হয়েছে দিল্লিতে। জানা গেছে যে দিল্লির লোধি গার্ডেনের একটা সংরক্ষিত রুমে সেখানে তাকে রাখা হয়েছে। যে রুমের সন্ধান বিশেষ কেউ জানে না, বিশেষভাবে কেউ জানে। তবে এখানে কিছু দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দারা রয়েছে যারা, এবং ভারতের সেনাবাহিনীর ভেতরে লোকগুলো জানে যে তারা তারা কোথায় রেখেছে। সেখানে ভারতের যে মন্ত্রী, অনেক মন্ত্রী এমপি, তারাও জানে না যে শেখ হাসিনাকে আসলে কোথায় রাখা হয়েছে। বিশেষ নিরাপত্তা বলের মধ্যে তাকে রাখা হয়েছে, কারণ বিশেষভাবেই, কারণ যদি শেখ হাসিনাকে কোনো কিছু হয়ে যায় তাহলে সেই কৈফিয়তটা কিন্তু ভারতকেই দিতে হবে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে আবার আন্তর্জাতিক আদালতে মামলা হয়েছে, মামলাগুলো উঠেছে, ট্রাইব্যুনালের মামলাগুলো উঠেছে, এগুলো বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা ছাড়াও যদি তিনি যে একজন একটা দেশের প্রধানমন্ত্রী সেখানে আশ্রয় নিয়েছে, একজন আশ্রয়িত ব্যক্তির যদি কোনো কিছু হয়ে যায় সেটার জন্য ওই দেশের সরকারকেই আসলে কৈফিয়ত দিতে হবে, যার কারণে বিশেষ নিরাপত্তা বলয়ের ভিতরে শেখ হাসিনাকে রাখা হয়েছে। তো যে চিত্রগুলো, যে ভিডিওগুলো আসলে বা যে ফুটেজগুলো আসলো, যে এই শেখ হাসিনাকে বাইরে ঘোরাঘুরি করতে বা বাইরে কোনো একটা জায়গায় দেখা গেছে অনেক এই নিরাপত্তা কর্মীরা সেখানে রয়েছে। তো বিষয়টা আসলে কতটা সঠিক, আসলে কি সঠিক? শেখ হাসিনা বাইরে বেরিয়ে আসছেন একটা কালো কাপড় পরে। তো এটা আসলে কি বলছে? তো এটাতে দেখা গেছে পরিশেষে যেটা আসলে গবেষণা করে দেখা যাচ্ছে যে ভিডিওটা দেওয়া হয়েছে ভারতের, ভিডিওটা ঠিক, তবে স্থানটা ভারত নয়। ওই ভিডিওটা মূলত ইংল্যান্ডের যে রানী ছিল, এই রানী যখন মারা যায় তখন তিনি সেখানে সেই শোক অনুষ্ঠানে তিনি যান। সেখানে তার নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী ছিল, আর সেখানে কালো কাপড় পরে তিনি যান। আর ওই ভিডিওটা প্রায় বছর 2 আগের, বা যখন তিনি মারা যান ওই সময়টার দীর্ঘদিন আগের ভিডিও। সেই ভিডিওটাকে একজন সোহেল নামের তিনি একজন এনে ছেড়ে দিয়েছেন। আর এই ছেড়ে দেওয়ার পরে এটা মুহূর্তে কিন্তু আলোচনার জন্ম দেয়, মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ভাইরাল হওয়ার পর এটাকে নিয়ে আলোচনা হয় যে এটা ভারতের ভিডিও। তবে ফ্যাক্ট চেকের মাধ্যমে এটা জানা গেছে, রিউমার স্ক্যানের মাধ্যমে এটা জানা গেছে যে এটা আসলে ভারতের কোনো ভিডিও না। আর এটার যে পাশের যে বিল্ডিংগুলো দেখলে বোঝা যায় যে এটা যুক্তরাজ্যের একটা ভিডিও। এখান থেকে বোঝা যায় যে যুক্তরাজ্যের একটা ভিডিও। তবে শেখ হাসিনা ভারতেই রয়েছেন, ভারতের নিরাপত্তা বেষ্টিত জায়গায় রয়েছেন। আর যে ভিডিওটা দেখেছেন অনেকে আশাবাদী হয়েছেন, তবে এই ভিডিওটা আসলে শেখ হাসিনার ভারতের ভিডিও না। সেই ভিডিওটা যুক্তরাজ্যে যখন রানীর এই অনুষ্ঠানে গিয়েছিলেন, রানীর বিদায় হওয়ার পর যে শোক অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে গিয়েছিলেন, সেই অনুষ্ঠানের ভিডিওটা কিন্তু এটা, যেটাকে এই ভারতের ভিডিও বলে চালিয়ে দেওয়া হয়েছে। তবে ভারতের ভিডিও যদি হতো, সামনে যদি আসতো এরকম গার্ড নিয়ে, যদি নেতাকর্মীরা তার সাথে দেখা করতো, তাহলে আওয়ামী যে সমর্থকরা রয়েছে, নেতাকর্মী রয়েছে, তারাও অনেকটা খুশি হতেন। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের মতামত জানিয়ে কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।